বন্ধুরা, দেখো আমি আজকে চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ধরনের সবজি তৈরি করব। এইগুলো সবাই তোমরা জানো এবং খেয়ে থাকো। শীতকাল তো বিট গাজরটা বেশিরভাগ পাওয়া যায়, অসময়ে পাওয়া যায় না এবং স্বাদটাও ভালো পাওয়া যায় না। সেই জন্য আমি দেখো গাজর কেটে নিয়েছি, বিট কেটে নিয়েছি, এদিকে আলু কেটে নিয়েছি, মটরশুঁটি, টমেটো আর কাঁচা লঙ্কা দুটো নিয়েছি। চলো সুন্দর করে এই তরকারিটা বানাই, তারপরে বলবো এই তরকারি দিয়ে কী করবো। চলো দেখতে থাকো। যদি ভালো লাগে আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করবে। আর এই রেসিপিটা গরম রুটি বা ভাতের সঙ্গে দারুণ মজে যাবে। এই সবজিটা বানালে অনেক রকম জিনিস তৈরি করা যায়, কিন্তু আপাতত এই সবজিটা আমি তৈরি করব। চলো, কড়াইতে দেখো তেল দিয়ে দিয়েছি। এদিকে আমার ওইটা একটু সেদ্ধ করে নিয়েছিলাম, বিট গাজরগুলো একটু দিয়ে দিলাম কালো জিরে, একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি বিট গাজর সব কিছু সেদ্ধ করে নিয়েছিলাম, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। একদম সহজ উপায়ে এটা রান্না করব, কিন্তু এত টেস্টি হবে, তোমরা একবার করে দেখতে পারো। আমি মটরশুঁটি টুটি সব একবারে সেদ্ধ করে নিয়েছি। একটু বিটটা একটু শক্ত হয় তো, সেই জন্য আমি সবগুলোই একটু সেদ্ধ করে নিয়েছি। এই দেখো এর মধ্যে আমি আন্দাজ মতো লবণ দিয়ে দেবো, কারণ একটু লবণ দিয়ে আমি ওটা সেদ্ধ করেছিলাম। আর দেব হলুদ, আন্দাজ মতো হলুদ দেবো, যতটা তরকারি হবে সেই অনুযায়ী আমি হলুদটা দেব। আর দেবো এখানে জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা দিতেই হবে, তার স্বাদটা একটু আলাদা রকমের হবে, সেই জন্য জিরের গুঁড়োটা আমি দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে দেবো। নামানোর আগ দিয়ে আমি এর মধ্যে একটু আদা বাটা দিয়ে দেবো। দেখতে থাকো, এটা একটু কষিয়ে নিই, আদাটা একটু পরে দেবো, এর সুন্দর একটা টেস্ট আসবে। এইভাবে একবার এই বিট গাজরে আলু দিয়ে মটরশুঁটি দিয়ে একটা সবজি বানিয়ে নিতেই পারো তোমরা, খুব সুন্দর লাগবে, সব কিছুর মধ্যে খেতে পারবে এটা। দেখো আদাটাও আমি দিয়ে দিলাম। এবার সুন্দর করে নাড়াচাড়া করব, আর একটু জল দিতে হবে না। এইটা সেদ্ধ করেছি সেই সময়ই এই জলে সেদ্ধটা হয়ে গেছে বলে এবার একটু নাড়াচাড়া করবে। সুন্দর করে সিমে দিয়ে কিন্তু এই তরকারিটা তৈরি করে নিতে পারবে। এটা হাই ফ্লেমে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দেবো, কারণ তরকারিটা নুন ঝাল যদি না ঠিকঠাক হয়, তার সঙ্গে চিনি মিষ্টিটা যদি না থাকে তাহলে তরকারি ভালো লাগবে না। এই তরকারিতে একটু মিষ্টি দেবো। এ দেখো চিনি দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করব, একটু জলো জলো আছে, এটাকে একদম শুকিয়ে ফেলবো। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবে। একদম গলিয়ে দিয়েছি আমি তরকারিটা, যে কোনো দানা হালকা হালকা দানা থাকবে, কিন্তু এইভাবে একবার তৈরি করে ফেলো, কারণ বিটটা ভীষণ শক্ত হয়, সেই জন্য এইটা টোটালটাই আমি সেদ্ধ করে নিয়েছি। কম সময়ও লাগবে এবং সুস্বাদু হবে। একটু ঢাকা দিয়ে রাখবো। দেখো বন্ধুরা, কেমন লাগলো এই তরকারিটা, এই সবজিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করবে। তাহলে চলি, নেক্সট ভিডিওতে আবার আসছি। হ্যাঁ, তার আগেই বলি, এই তরকারিটা দিয়ে আমি আরেকটা জিনিস বানাবো। তোমরা তো অন্যভাবে খেয়ে দেখেছো, সিঙাড়া খেয়েছো আলুর তরকারি বা ফুলকপির তরকারি দিয়ে, আমি এখানে এই তরকারি দিয়ে সিঙাড়া বানাচ্ছি। চলো দেখতে থাকো।